মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরে প্রায় 15,000-এর কাছে টোটো চলাচল করে। আশেপাশের এলাকা থেকে টোটো যেমন প্রবেশ করে শহরে, ঠিক তেমনই শহর থেকে টোটো যায় গ্রামীণ এলাকায়। তবে এবার পুজোর আগে শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী পৌরসভা। শহরের টোটো গ্রামে প্রবেশ করবে না, গ্রামের টোটো শহরে প্রবেশ করবে না, আর যার কারণে নাজেহাল হতে হবে সাধারণ মানুষকে। এই যানজট, সবসময় যানজট। তারপরে আবার আপনার বাসগুলো ঠিকভাবে যেতে পারে না, টাইমের একটা সমস্যা থাকে, যারা অফিস টাইমে যাতায়াত করে, সব দিকেই সমস্যা। বহরমপুরেই সব থেকে বেশি, অন্যান্য কোনো জায়গায় এরকম সমস্যা নেই। অসুবিধা আমার টাইম হয়তো 11টায় পৌঁছানো, সেখানে হয়তো দেখা গেল 11:30টায় বাস যাওয়া আসা করে। সারা রাস্তাতে, বিশেষ করে বহরমপুরের সমস্যাটা আরও বেশি। আপনার মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর, আর এই শহরের টোটোর ভিড়ে নাজেহাল শহরবাসী। টোটোর কারণেই বহরমপুর স্টেশন থেকে মুর্শিদাবাদের মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকা দায়ী হয়ে গিয়েছে শহরবাসীর। কয়েক বছর ধরেই এই সমস্যায় জর্জরিত শহরবাসী। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স থেকে রোগীরা ঢুকতে পারেন না। যদিও বহরমপুর পৌরসভার পক্ষ থেকে নিয়ন্ত্রণ করার জন্য একটি নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট সময় মেনে টোটো চলাচল করবে, পাশাপাশি টোটো চালকের রুটি রোজগার হবে। টোটো যাত্রীরা জানান, বহরমপুর শহরে সবথেকে বেশি যানজট তৈরি হয়েছে। সারা রাস্তায় যানজটের কারণেই দৈনিক নাজেহাল হতে হয়। আমরা চাইব যানজট নিয়ন্ত্রণে আসুক, শহর বাঁচুক। তো রাত্রে চলবে, ওটা তো লাইন বাই লাইন নো এন্ট্রি রাস্তা, সব জায়গায় ঢুকতে হবে। গঙ্গার ধার দিয়ে গাড়ি রেখে সবাই ঘুরে বেড়ায়। কোনোদিনই টোটো আসে রাস্তা দিয়ে, আউট লাইনগুলো টোটো চলে, কিন্তু বাকি টাউনে ঢুকতে দেয় না। হ্যাঁ, গ্রামের গাড়িগুলোকে বন্ধ করলেই তো আপনার যানজট ঝামেলা শেষ হয়ে যাবে। এটা তো আপনিও দেখছেন, আমরাও দেখছি, নুঙ্গি পড়া লোকের টোটো চালিয়ে চলে আসছে। তার মানে গ্রামের, মানে বহরমপুর শহরে টোটোর কম। টোটো চালকরা জানান, গ্রামীণ এলাকা থেকে টোটো চলে আসার কারণেই যানজট তৈরি হয়। গ্রামের টোটো আসা শহরে বন্ধর কারণেই টোটো যানজট নিয়ন্ত্রণে আসবে। যদিও বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি জানান, যত বেশি নগর উন্নয়ন সমৃদ্ধ হবে, তত বেশি সমস্যা তৈরি হবে। বহরমপুর পৌরসভা এলাকায় টোটো চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। 17,000 টোটোকে দুটো শিফটে ভাগ করা হবে, ফলে যানজট নিয়ন্ত্রণ হবে। সকাল থেকে শুরু করলে দুপুর পর্যন্ত 9 ঘন্টা চলবে, আবার বাকি 9 ঘন্টা অন্য টোটো চলবে, যার কারণেই অনেক টোটো নিয়ন্ত্রণে আসবে। টোটোকে নিয়ন্ত্রণ করতে, কোনো টোটোর পেটে ভাত মারতে চাই না, কিন্তু টোটোকে নিয়ন্ত্রণ করতে হবে। দরকার পড়লে আমার শহরে 17,000 টোটো চলে, আমি আইনের মধ্যে ঢুকছি না। টোটো পেটের ভাত একটা, এটা রুজি রুটি। আমি সুপ্রিম কোর্টে কি রুল আছে না আছে তার মধ্যে আমি না বেরিয়ে, ওটা আমি আইনে এক্সপার্ট নয়, আমি বলতে পারবো না। কিন্তু 17,000 টোটোকে আমি যদি একদিনে যদি আমার 18 ঘন্টা টোটো চলে, আমি যদি দুটো শিফটে ভাগ করে দিই 9 ঘন্টা করে, অর্থাৎ 17,000-এর ভলিউম আপনার 50% হয়ে যাবে, অর্থাৎ আমার 8,500 করে হয়ে যাবে। তাহলে 8,500 টোটো আমার সাফিসিয়েন্ট। এটাকে করতেই হবে দুটো পার্টে, একদিনে দুটো পার্টে টোটোকে ভাগ করতে হবে। যে টোটো সকাল 6টা থেকে শুরু করলো, সে 9 ঘন্টা চালাবে, আবার পরের টোটো তারপরের থেকে বাকি 9 ঘন্টা চালাবে। দেখুন, এটাকে এই জুরিডিকশনটাকে তো এই পঞ্চায়েত বা এটা আমার ব্যাপার না, এটা ট্রাফিকের পার্ট। ট্রাফিক প্ল্যানিং করবে, সেভাবে আমরা এক্সিকিউশন করব। কারণ মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।